ওকে, সবাইকে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমাদের প্রথম প্র্যাকটিক্যাল ক্লাস। তো প্র্যাকটিক্যাল ক্লাসের আসলে যে অধ্যায় প্র্যাকটিক্যাল তোমাদের, তো সেই অধ্যায়ে আমরা কিন্তু থিওরি শুরু করিনি, ঠিক আছে? যদিও থিওরি হয়নি, তবে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসেই এটা প্র্যাকটিক্যালি মূলত বেশিরভাগ কাজই প্র্যাকটিক্যালি, তো এই জন্য প্র্যাকটিক্যাল দিয়ে আগে শুরু করছি এই অধ্যায়টা। তো এই অধ্যায়টা আমি একটু শেয়ার করতেছি। স্যার এটা 3.1 অধ্যায় না? না, এটা হচ্ছে তাহলে 4 নম্বর অধ্যায়। ওকে স্যার। আমাকে আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছ তোমরা? নো না স্যার। স্যার এখন শেয়ারিং হচ্ছে। দেখা যাচ্ছে না? না স্যার। আচ্ছা, এখন শেয়ারিং শেয়ারিং হচ্ছে না, নেটওয়ার্ক সমস্যা মনে হচ্ছে। স্যার এখন স্যার স্যার, এখন আসেনি। এখনো হয়নি। স্যার না, আচ্ছা, তাহলে তো প্রবলেম। জি এটা স্যার শুরু হয়েছে। এখন স্যার আসছে। আসছে। এখন আসছে? আচ্ছা, ঠিক আছে। জি স্যার। জি স্যার। ওকে, জি স্যার। এখন দেখো আমি হচ্ছে তোমাদের শুরুতেই okay, একটু স্লো, একটু ওয়েট করো, এরপরে আস্তে আস্তে স্যার একটা হয়ে যাবে। কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন করো। স্যার আমাদের আগে যে প্র্যাকটিক্যালসটা ওটা করব না, নাকি আজকের থেকে শুরু হবে? আজকের থেকে শুরু হবে। ওকে, আগেরটা আর লাগবে না? আগেরটা লাগবে না আর কি, ঠিক আছে? আজকে ওকে থেকে স্যার। ওকে। দেখো আমি আজকে তোমাদের হচ্ছে 4 নম্বর অধ্যায় ওয়েব পেজ ডিজাইন ও এইচটিএমএল এই বিষয়ে আর কি কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব, তারপরে আমরা আজকে প্রথম প্র্যাকটিক্যালটা করব। ঠিক আছে? আর তোমরা নতুন সিলেবাস পেয়েছো? তোমাদের যে সিলেবাসটা শর্ট করা হয়েছে এটা পেয়েছো তোমরা? জি স্যার। স্যার আচ্ছা, ঠিক আছে। আমার লেখাটা কি দেখতে পাচ্ছ? না ছোট হয়ে গেছে? ছোট হয়ে গেছে মনে হয় না? তাহলে দেখো, প্র্যাকটিক্যাল ক্লাস এখনো জয়েন করতেছে অনেকে। ক্লাস কিন্তু 1 ঘন্টার, এটা হ্যাঁ মাথায় রাখবা। তো প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে 1 নাম্বার, আর আমরা প্র্যাকটিক্যাল করব হচ্ছে চ্যাপ্টার 4। স্যার আজকে কি একটা পর্যন্তই হবে? হ্যাঁ, একটা পর্যন্ত 1 ঘন্টা। এখন তোমরা আর 40 মিনিট পর কেটে যাবে না এটা, হ্যাঁ? এটা অটো আমার ইচ্ছা মতো আমি সময় নিতে পারবো আর কি না তোমাদের। স্যার আমি সেটা বলতেছি না, 20 মিনিট তো কভার হয়ে গেছে তার জন্য। না না না, 1 ঘন্টাই হবে, এখান থেকে 1 ঘন্টাই হবে। ওকে, স্যার হ্যাঁ বলো। স্যার প্রথম প্র্যাকটিক্যাল 1 কি চ্যাপ্টার 4 থেকে শুরু? হ্যাঁ, চ্যাপ্টার 4 থেকে শুরু। চ্যাপ্টার 4 থেকে শুরু। এই প্র্যাকটিক্যাল করানোর পূর্বে আমি তোমাদেরকে কিছু ধারণা দিব, কিছু টার্ম আর কি। একটা টার্ম হচ্ছে ওয়েব পেজ, তারপরে ওয়েবসাইট, তারপরে হচ্ছে ওয়েব ডকুমেন্ট। হ্যাঁ, ওয়েব, তারপরে ডকুমেন্ট। ওকে, এখন দেখো একটা জিনিস, এই 3টা টার্ম একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব আমি এখন। সেটা হচ্ছে ওয়েব পেজটা কি, ওয়েবসাইটটা কি, আর ওয়েব ডকুমেন্টটা কি। আসলে ওয়েব পেজ বলতে বোঝাচ্ছে, তোমরা এটা জানো, কিন্তু এটা ওয়েব পেজ সবাই জানো কিনা আমার জানা নেই। যেমন আমি দেখো এখানে আমাদের একটা ওয়েবসাইটে চলে যাব, ইউজিএসসি। দেখো এখানে এটা হচ্ছে আমাদের কলেজের ওয়েবসাইট, দেখতে পাচ্ছ সবাই? জি ওকে, স্যার। জি স্যার। আচ্ছা, আমি Yes, sir. পেজ সম্পর্কে একটু ধারণা দেই। এই যে আমি যে এখানে জয়েন করলাম ইন্টারনেটে, এই যে আমি এই যে প্রথমে যেটা দেখতেছি এটা হচ্ছে একটা পেজ। ওকে, তারপরে দেখো এখানে যদি আমি যাই হিস্টোরিতে, দেখো এই যে হিস্টোরি, এটা একটা পেজ। তারপরে দেখো অ্যাবাউট আস, এটা আরেকটা পেজ। তারপরে দেখো স্কুল টিচার লিস্ট, এটা কিন্তু আরেকটা পেজ। তো এখন এইগুলোকে বলা হয় ওয়েব পেজ।
যেমন আমরা যদি প্র্যাকটিক্যালি বাস্তবে দেখি বইয়ের পেজ সম্পর্কে একটু তো আইডিয়া আছে, ধরো সাদা একটা পেজ, তা ঠিক ওয়েবের মধ্যেও এরকম আগে পেজ তৈরি করতে হয়, খেয়াল করো। আর অনেকগুলো পেজ মিলে হয় একটা ওয়েবসাইট, যেটা হচ্ছে আমাদের এইটা ওয়েবসাইট। তাহলে এই দেখো, এই যে এই নামে যে ওয়েবসাইটটা আছে, সেখানে মিনিমাম ধরো 50 থেকে 60টা পেজ আছে এর মধ্যে। তাহলে ওয়েব পেজটা কি, এই যে আমরা এখন যেটা দেখতেছো প্র্যাকটিক্যালি, এটা হচ্ছে একটা পেজ। এগুলা না লেখালেখি কিন্তু কিছু না। স্যার হ্যাঁ বলো। স্যার EIIN এটা মানে কি? EIIN কোথায় এটা? ও, EIIN, এটা হচ্ছে আমাদের EIN নাম্বার, হচ্ছে একটা কোড, বোর্ডের দেওয়া একটা কোড এটা। এই যে এটা না আমাদের কলেজের EIN নাম্বার জি আছে, এই যেটা, হ্যাঁ ঠিক আছে। এটা হলো প্রত্যেক কলেজের এরকম একটা কোড আছে, এই কোড দিয়েই বোর্ড সব কাজ করে এখানে আর কি। ওকে, ওকে স্যার। প্রত্যেক কলেজেরই আছে দেখবা EIIN কোড। ওকে, তাহলে দেখো এইটা কি বললাম, এটা হচ্ছে একটা পেজ। আর এইরকম অনেক পেজ মিলে দেখো এখানে কিন্তু এই যে হোমের মধ্যে অ্যাবাউট আছে, হিস্ট্রি আছে, অ্যাবাউট স্কুল টিচার লিস্ট, কলেজ টিচার লিস্ট, ম্যানেজমেন্ট সিস্টেম, এইগুলো হচ্ছে এক একটা পেজ। আবার দেখো একাডেমিকে অনেক পেজ আছে, নোটিশে আছে, তারপরে গ্যালারিতে আছে, তারপরে ম্যাগাজিন আছে, তারপরে এইগুলো হচ্ছে একটা পেজ। এবং আমি যে সামনে যেটা দেখতেছি, এটাও কিন্তু একটা পেজ। তাহলে আর এই সবগুলো পেজ মিলে হয় একটা ওয়েবসাইট। চিন্তা করে এরকম যে একটা বই, ধরো আইসিটি বই, বই কখন বলি? একটা পেজকে কি বই বলা যায় বলতো? না যদি একটা না। পেজ, একটা পেজকে কিন্তু বই বলা যায় না। তো একটা বই হওয়ার তো একটা মিনিমাম ক্রাইটেরিয়া থাকে, তাই না? তো অনেকগুলো পেজ, যেমন তোমরা যে আইসিটি বইটা পড়তেছ, হ্যাঁ কে বলতেছ কথা? আসফিন আক্তার মোমো, একটু মিউট করে রাখো। জান্নাতি কিছু বলবা? না স্যার। ওকে, আসফিন মিউট করে রাখো, তোমার সাউন্ড হচ্ছে। ওকে, তাহলে একটা বই তখনই হয় যখন অনেকগুলো পেজ থাকে। ঠিক অনুরূপ ভাবে একটা ওয়েবসাইটের মধ্যে অনেকগুলা ওয়েব পেজ মিলে হয় একটা ওয়েবসাইট। তাহলে আমি কি বুঝাতে পারছি যে ওয়েব পেজ কি আর ওয়েবসাইট কি? জান্নাত, ওকে তাহলে এই যে, ওকে এখন আসো ওয়েব ডকুমেন্ট। যেমন বইয়ের আইসিটি বইয়ের যদি বলো যে ইনফরমেশন গুলা কি, আসলে তথ্য, এত সাউন্ড হচ্ছে, কে কথা বলে? স্যার কথা কেটে কেটে স্যার কথা কেটে স্যার কথা কেটে কেটে স্যার নেটের সমস্যা, তোমার নেটের প্রবলেম, আচ্ছা, আমার তোমার নেটের প্রবলেম। এটা তো এটা নুসরাত একটু মিউট করো, দেখবা ঠিক হয়ে যাচ্ছে। ওকে, এখন যেটা জি স্যার। বলছিলাম, যে একটা বই যেমন অনেকগুলো পেজের সমষ্টি, ঠিক একটা ওয়েবসাইটও অনেকগুলো ওয়েব পেজের সমষ্টি। এখন আসো এই পেজের মধ্যে যে ইনফরমেশন গুলো থাকে, যেমন এখানে দেখো শিক্ষক পরিচিতি, শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য, এই যে এইগুলো হচ্ছে এই ওয়েবের ডকুমেন্টস। কি বলছি? এগুলো হচ্ছে এই ওয়েব পেজের ডকুমেন্টস, যেটাকে আমরা বলি ওয়েব ডকুমেন্ট। তাহলে আমি একটু আগে যেটা 3টা পয়েন্ট লিখছি দেখো, একটা হচ্ছে ওয়েব পেজ, একটা হচ্ছে ওয়েবসাইট, আর একটা হচ্ছে ওয়েব ডকুমেন্ট। তাহলে নিশ্চয় ওয়েব পেজ কি, ওয়েবসাইট কি, আর ওয়েব ডকুমেন্টটা কি একটু বুঝাতে পারছি মনে হয়। চিন্তা করো পেজ, বইয়ের পেজ এরকম চিন্তা করো, তাহলে অনেকগুলো পেজ মিলে একটা বই, সেটা একটা ওয়েবসাইট চিন্তা করো। আর ওই বইয়ের ভিতরে যে কন্টেন্ট গুলো থাকবে সেটা হচ্ছে ডকুমেন্ট। তাহলে এটা যখন ইন্টারনেটে থাকবে তখন সেটাকে আমরা বলবো ওয়েব ডকুমেন্ট। এই 3টা বিষয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। নো স্যার। Okay. নো স্যার। তাহলে আমাদের যে কাজটা এই অধ্যায়ের কাজ হচ্ছে এরকম ওয়েব পেজ তৈরি করা। কি বলছি? আমাদের কাজ হচ্ছে এরকম একটা পেজ তৈরি করা, ওয়েব পেজ তৈরি করা। হ্যাঁ তৈরি করা। ওকে। তাহলে আমাদের এই অধ্যায়ের মূল উদ্দেশ্যটা কি? ওয়েব পেজ তৈরি করা, এবং এই ওয়েব পেজ থেকে আবার কি করব, এই ওয়েবসাইট তৈরি করব। তার মানে কি, আমরা আগে পেজ তৈরি করব, তারপরে পেজগুলো আবার একত্রিত করব, একত্রিত করে তারপরে হোস্টিং করলেই আমাদের ওয়েবসাইটটা
তৈরি হয়ে যাবে। তো এখন আসো যে এই ওয়েব পেজটা তৈরি করা হয় কি দিয়ে? হ্যাঁ বলো। স্যার কিছু কয়েকটা ওয়েবসাইট মিলে একটা ওয়েব পেজ মিলে একটা ওয়েবসাইট ওয়েবসাইট, হয়। হ্যাঁ গুড গুড। একটা ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো ওয়েব পেজ থাকে, ক্লিয়ার বিষয়টা? আবার এমনও জি হতে স্যার। পারে দুই তিনটা ওয়েব পেজ মিলেও একটা ওয়েবসাইট যদি হোস্টিং করা যায় সেটাও হতে পারে, কোনো সমস্যা নেই। এটা আমরা আস্তে আস্তে পড়বো। আজকে তোমাদের আমি প্রাথমিক শুধু ধারণা দিব যে আসলে ওয়েব পেজটা কি দিয়ে তৈরি করা হয়। তো এইখানে দেখো আমরা এই পেজটাই তৈরি করব। প্রত্যেক পেজের দেখো এখানে যদি পেজ সোর্স চলে যাও, দেখো এখানে যদি পেজ সোর্স যাও, এখানে থাকার কথা, এই দেখো ভিউ পেজ সোর্স, খেয়াল করো ওই পেজটা তৈরি হয়েছে এই যে এইরকম কিছু ট্যাগের মাধ্যমে এবং প্রোগ্রামিং এর মাধ্যমে। দেখো এগুলা কি বুঝতে পারছো তোমরা? কখনো জি দেখো নাই? স্যার। কখনো দেখো নাই মনে হয়, তাই না? এগুলো ওই স্যার পেজটাকে, কেমন আছেন দাদা? হ্যাঁ এই পেজগুলা তোমরা দেখো নাই কিভাবে তৈরি করা লাগে আর কি। তো এইগুলো হচ্ছে তার ভিতরে থাকে, এইটা কিন্তু আমরা দেখতে পাই না। ওকে, এটা কিন্তু আমরা দেখি না। তো আমরা এই কাজগুলো আজকে করব, এই কাজগুলো নিয়ে এই অধ্যায়ে আলোচনা করব। ওকে, এখন শুরুতে আমরা ছোট একটা পেজ তৈরি করব। এখন এই পেজ তৈরি করার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে, আমাদের HTML সম্পর্কে কিছু ধারণা থাকতে হবে। তো আমি এখন HTML সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে HTML, তাহলে HTML এর কাজ হচ্ছে কি, ওই রকম পেজ তৈরি করা। ক্লিয়ার বিষয়টা? তো HTML এর পূর্ণরূপ হচ্ছে, লিখে রাখো, হাইপার টেক্সট মার্কআপ মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ হ্যাঁ লেখছো ল্যাঙ্গুয়েজ। ওকে, তাহলে এটা হচ্ছে HTML এর পূর্ণরূপ। তাহলে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন এই যে ল্যাঙ্গুয়েজ বলছি কেন, কারণ আমরা জানি প্রত্যেকটা সফটওয়্যার বলো, ওয়েবসাইট, ওয়েব পেজ বলো, তৈরি করতে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে হয়। তো যেই ভাষায় ইনস্ট্রাকশন দিতে হয় সেটাই হচ্ছে তোমার এই HTML এর ভাষা। ওকে, তাহলে এটাকে বলা হয় হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন আসো যে এগুলো আসলে আহ, কঠিন না, খুবই সহজ। এটা ওইরকম প্রোগ্রামিং না, এটা কিন্তু প্রোগ্রামিং ভাষা না, এটা হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ। অর্থাৎ কিছু কিছু ট্যাগ দিয়ে আমরা এই ওয়েব পেজটা তৈরি করি। তো শুরুতে আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করব যে ট্যাগটা কি আসলে। ট্যাগ, তো ট্যাগ হচ্ছে একটা লেস দেন ব্র্যাকেট থাকবে আর একটা গ্রেটার দেন ব্র্যাকেট থাকবে। তো এই ভিতরে কোনো ওয়ার্ড যদি থাকে, ধরো HTML, তাহলে সেটাই একটা ট্যাগ। তাহলে ট্যাগের কাজটা কি? ট্যাগের কাজ হচ্ছে কোনো সুনির্দিষ্ট কাজ করা। ট্যাগের কাজ কি? কোনো সুনির্দিষ্ট কাজ করা। প্রত্যেকটা ট্যাগেরই কিছু সুনির্দিষ্ট দায়িত্ব আছে, যে দায়িত্বগুলো তারা পালন করে থাকে। তো তাহলে ট্যাগটা আমরা চিনবো কিভাবে? তো এরকম লেস দেন এবং গ্রেটার দেন এর মাঝে একটা ওয়ার্ড থাকবে, তাহলে এই পুরোটাকে আমরা বলবো একটা ট্যাগ। স্যার যে কোনো ওয়ার্ড। যে কোনো ওয়ার্ড, হ্যাঁ। তো এর ভিতরে যে কোনো ওয়ার্ড থাকলে সেটাকে আমরা বলবো ট্যাগ। তাহলে আর এটাকে আমরা বলবো, তাহলে ট্যাগ হচ্ছে দুই প্রকার। ট্যাগ কয় প্রকার? দুই দুই প্রকার। প্রকার। হ্যাঁ, একটা হচ্ছে, একটাকে বলা হয় এমটি ট্যাগ, এমটি ট্যাগ। আরেকটা একটা হচ্ছে কন্টেন্ট। কন্টেইন ট্যাগ। ওকে, কন্টেইন ট্যাগ, কন্টেইন ট্যাগ। এখন এমটি ট্যাগ হচ্ছে যেই ট্যাগের, দেখো তো কিছু কিছু ট্যাগ আছে এর ক্লোজিং ট্যাগ আছে, আর এটাকে বলা হয়, এই যে এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ। আর এইটাই যখন তুমি এরকম HTML, ওকে, যখন দিবা তখন সেটাকে বলবো ক্লোজিং ট্যাগ। তাহলে কি বলছি, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ সামনেরটা, আর স্ল্যাশ দিয়ে লিখলে সেটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। সবাই ক্লিয়ার? তাহলে ওপেনিং জি। এন্ড ক্লোজিং ট্যাগটা যেই
ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ আছে তাকে আমরা বলবো কন্টেইন ট্যাগ। তাকে কি বলবো? কন্টেইন ট্যাগ, অর্থাৎ এই যেটা। হ্যাঁ, তাহলে এটা আমরা এখানে কপি করে নেই, ঠিক আছে? কন্টেইন ট্যাগ, আচ্ছা, কন্টেইন ট্যাগ, ওকে। এখন দেখো তাহলে কন্টেইন ট্যাগ HTML, কিন্তু এটাও একটা কন্টেইন ট্যাগ। এমটি ট্যাগটা কি? যেই ট্যাগের শুধুমাত্র ওপেনিং ট্যাগ আছে HTML, ধরো এটার যদি ক্লোজিং ট্যাগ না থাকে তাকে আমরা বলবো এমটি ট্যাগ। কি বলছি? অর্থাৎ এইটা যার নেই /HTML, অর্থাৎ যেই ট্যাগ প্রথমে লিখবা সেটা শেষ করবা কি দিয়ে? স্ল্যাশ দিয়ে। যার এটা নেই সেটাকে আমরা বলবো এমটি ট্যাগ, আর যার এটা আছে সেটাকে আমরা বলবো ক্লোজিং ট্যাগ, কন্টেইনার ট্যাগ। সবাই কি ক্লিয়ার? এমটি ট্যাগ এবং আরেকবার বলেন। আচ্ছা আরেকবার বলবেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তোমরা একটু লিখে নাও যে যেই ট্যাগের, যেমন একটা एग्जांपल দেই, ব্রেক, BR, এটা একটা ট্যাগ। তো এই ট্যাগের কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নেই। তাহলে লেখো যেই ট্যাগের শুধু ওপেনিং ট্যাগ আছে কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নেই তাকে বলা হয় এমটি ট্যাগ। যেমন BR। লেখছো সবাই? একটু লিখে নাও। যেই ট্যাগের স্যার বিআর এর পূর্ণ অর্থ কি? এটা কি শুধু বিআর? শুধু বিআর, এটা আমরা পরে জানবো ডিটেলস। আপাতত আগে তুমি ট্যাগ সম্পর্কে একটু জানো, ট্যাগ দেখতে কেমন এবং কয় প্রকার। তো এটা মূলত দুই প্রকার, এমটি ট্যাগ, কন্টেইনার ট্যাগ। স্যার যে ট্যাগের ওপেনিং হ্যাঁ, আর যেই ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ আছে তাকে আমরা বলবো কন্টেইনার ট্যাগ। এবার ক্লিয়ার সবাই? তাহলে যেই ট্যাগের শুধুমাত্র যেই ট্যাগের শুধুমাত্র ওপেনিং ট্যাগ আছে, কোনো ক্লোজিং ট্যাগ নেই, যেই ট্যাগের শুধুমাত্র ওপেনিং ট্যাগ আছে কোনো ক্লোজিং ট্যাগ নেই তাকে আমরা বলবো এমটি ট্যাগ। আর যেই ট্যাগের দুইটাই আছে তাকে আমরা বলবো কন্টেইনার ট্যাগ। এবার ক্লিয়ার সবাই? না স্যার, স্যার আবার বলেন একটু। আচ্ছা, আবার বলতেছি, যেই ট্যাগের শুধু ওপেনিং ট্যাগ আছে, যেই ট্যাগের শুধু ওপেনিং ট্যাগ আছে তাকে আমরা বলবো এমটি ট্যাগ। যেই ট্যাগের দুইটাই আছে অর্থাৎ ওপেনিং এবং ক্লোজিং তাকে বলবো কন্টেইনার ট্যাগ। সহজ কথা, যেই ট্যাগের একরকম ট্যাগ থাকে অর্থাৎ ওপেনিং ট্যাগ সেটা হলো এমটি, আর যেটার দুইটাই থাকে সেটা হচ্ছে কন্টেইনার। এটা কিন্তু প্রশ্ন আসে পরীক্ষায় যে নিচের কোনটি এমটি ট্যাগ, নিচের কোনটি কন্টেইনার ট্যাগ। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, ছিল হ্যাঁ বলো, কোশ্চেন বলো। কন্টেনার টেক হলো একটা শুরু হবে সাথে আবার অন্য ওয়ার্ডটা শেষ হবে, এরকম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম থাকবে। গুড। এখন আসো কন্টেইনার কেন বলে? কারণ হচ্ছে এর মাঝে কিছু কন্টেন্ট যুক্ত থাকে। যেমন আমি যদি এখানে নাম দিতাম, ধরো এখানে আছে মনিরুল ইসলাম, তাহলে এই যে এটাকে বলবো আমরা কন্টেন্ট। এটাকে কি বলবো? কন্টেন্ট। অর্থাৎ এই দুই ট্যাগের মাঝে যেটা থাকবে সেটাকে আমরা বলবো কন্টেন্ট। ক্লিয়ার বিষয়টা এখন? ওকে, এই জন্য যে কন্টেন্ট ধারণ করে সহজ কথা সে কন্টেইনার ট্যাগ। ওকে, আচ্ছা, এখন আসো আমরা HTML এর স্ট্রাকচার সম্পর্কে কিছু ধারণা নেব, যে আমরা আসলে যে স্ট্রাকচার আছে HTML এর সেই স্ট্রাকচারটা কি। তো স্ট্রাকচারও কিছু কয়েকটা ট্যাগ নিয়ে গঠিত হয়, তো আমরা সেটা দেখব এখন। HTML, তারপরে দেখো /HTML, তারপরে এখানে আছে হেড, তারপরে /head, তারপরে আছে বডি, তারপরে /body। তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে,
হেড সেকশনের ভিতরে আবার আচ্ছা আমরা আগে এটা শেষ করি তারপরে দেখাচ্ছি স্ট্রাকচারটা। তাহলে এখানে স্যার দেখো বডি আর স্ল্যাশ বডির মধ্যে পার্থক্য কি? বডি আর স্ল্যাশ বডির মধ্যে পার্থক্য কি? একই ট্যাগ, এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ আর এটাকে স্ল্যাশ দিলে সেটাকে ক্লোজিং ট্যাগ। এটাই হচ্ছে পার্থক্য। এটা হচ্ছে ওপেনিং হ্যাঁ, ট্যাগ, এটা কি বলো? এটা ক্লোজিং। হ্যাঁ এটা ক্লোজিং। আচ্ছা আমরা এগুলো একটু প্র্যাকটিক্যালি দেখবো একটু পরে, তার আগে একটু থিওরি পড়াচ্ছি তোমাদের বোঝার জন্য আর কি। তাহলে দেখো এই HTML এখানে শুরু হয়েছে, খেয়াল করো, আর এর শেষ হয়েছে এইখানে। তাহলে আমরা একটা ওয়েব ডকুমেন্ট শুরু করার জন্য, হ্যাঁ কিছু বললা? স্যার একটা কোশ্চেন। হ্যাঁ বলো, কোশ্চেন বলো। স্যার হেড উপর হেডের নিচে আবার স্ল্যাশ হেড, স্যার হ্যাঁ হ্যাঁ, কিন্তু এসটিএম এর এত নিচে স্ল্যাশ কেন এসটিএম। কেন হ্যাঁ এখন বুঝাচ্ছি। এইটার কাজ একরকম, খেয়াল করো, আর এই দুইটার কাজ একরকম, এই দুইটার কাজ একরকম, খেয়াল করো। এই পুরো HTML এখানে শেষ হয়েছে, HTML এর ভিতরে আবার দুইটা ভাগ আছে, খেয়াল করো। এই দুইটা ভাগ, একটা হচ্ছে হেড সেকশন আর একটা হচ্ছে বডি সেকশন। আমি আবার বলতেছি, একটা ওয়েব ডকুমেন্ট শুরু হয় HTML দিয়ে, আর এই দেখো স্ল্যাশ HTML দিয়ে শেষ হলো। আমরা যত কাজ করব সব কাজই এই HTML ট্যাগের ভিতরে করব। আমি কি বোঝাতে পারছি যে কোশ্চেন করেছিলাম? জি স্যার সব বুঝছি। কাজ, এর দুইটা অংশ, মূলত এর প্রধান কয়টা অংশ? দুইটা, একটা দুটো হচ্ছে অংশ। হেড সেকশন আর একটা বডি সেকশন। তাহলে হেড সেকশনের কাজ কি, বডি সেকশনের কাজ কি, আমরা একটু পরে জানবো। তাহলে আমরা আজকে এখন একটা ছোট ওয়েব পেজ তৈরি করার জন্য প্র্যাকটিক্যালি কাজ শুরু করতে পারি। তাহলে আমি এটা মুছে দিলাম। তাহলে আমি যেই প্রক্রিয়াটা অনুসরণ করব তোমরা সেই প্রক্রিয়াটা খাতায় লিখে রাখো। তাহলে লেখো, আমরা প্রথমে দেখো স্টার, এখানে স্টারে যেতে পারো অথবা আমি সার্চ দিয়ে নোটপ্যাড ওপেন করব, যার মধ্যে আমরা এই কোড গুলো লিখবো। ওকে, নোটপ্যাড ওপেন করব। তাহলে দেখো আমি নোটপ্যাড ওপেন করেছি। এটার নামটা কি বললাম? নোটপ্যাড। প্যাড। হ্যাঁ ওকে, সরি একটু আগে, তার আগে আমরা যে প্র্যাকটিক্যাল গুলো করব তার জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করি, অর্থাৎ আমাদের প্র্যাকটিক্যালের প্রজেক্ট। তাহলে সেটা তোমরা দাও HSC ICT প্র্যাকটিক্যাল, তোমরা হচ্ছে ব্যাস 2022। ওকে, তাহলে এই ফোল্ডারটা, এখানে আমরা সব কাজটা করব। এখন আসো নোটপ্যাডে, তাহলে NOT দিলেই দেখবা নোটপ্যাডে ওপেন হবে। ওকে, এই যে নোটপ্যাড ওপেন হলো। এখন এইখানে আমরা এই কোডটা লিখবো। একটু আগে তোমাদের যে ট্যাগ গুলো দেখলাম HTML, এখন এইখানে সেটা আমরা লিখবো। তাহলে দেখো এখানে কি লিখবো, HTML স্ল্যাশ HTML। লিখবো? হ্যাঁ এটা তোমরা খাতায় লেখো। তারপরে হেড সেকশন, তারপরে স্ল্যাশ হেড, তারপরে হচ্ছে বডি, তারপরে স্ল্যাশ বডি। ওকে, এখন কিন্তু আমাদের একটা পেজ অলরেডি তৈরি হয়ে গেল। এখন এটা আমরা কি করব, তোমরা ফাইল মেনু থেকে সেভ অ্যাজ চলে যাবা। প্রক্রিয়াগুলো লেখো একটু। তাহলে ফাইল থেকে কোথায় যাবা, সেভ অ্যাজ। ওকে, তোমরা তো দেখতে পাচ্ছ নিশ্চয়। এখন দেখো আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করেছি ডেস্কটপে দেখো তোমাদের নামে, এই দেখো তোমাদের নামে হ্যাঁ এই যে HSC ICT প্র্যাকটিক্যাল দেখো। তাহলে এই ফোল্ডারে আমি এইটা রাখবো, সেভ করব। এর আগে খুবই একটা ইম্পর্টেন্ট কাজ, এই যে এখানে দেখো ফাইলের নামটা কি দিবা। তুমি যে কোনো নামই দাও, ধরো ফার্স্ট, FIRST, ফার্স্ট পেজ। তাহলে ফার্স্ট দিলাম নামটা।
এখন তুমি নামটা যাই দাও না কেন এক্সটেনশন হিসেবে ডট HTML, খেয়াল করো এক্সটেনশন হিসেবে ডট HTML দিতে হবে। একটু দেখছো তোমরা সবাই এক্সটেনশন কি, তোমরা জানো সবাই এক্সটেনশনটা কি? দেখবা তোমরা ছবির প্রত্যেকটা ফাইলেরই একটা এক্সটেনশন আছে। যখন ছবি তোমরা যেটা ক্যামেরাতে ছবি তোলো তাহলে ওই ছবির একটা এক্সটেনশন আছে। ছবির এক্সটেনশনটা কি? ডট জেপিজি। তারপরে ধরো আমি একটু আগে লিখলাম সেই ফাইলটার এক্সটেনশন ডট ডক্স। ক্লিয়ার বিষয়টা? তারপরে তোমরা ভিডিও দেখো, সাপোজ স্যার একটা বুঝলাম না, আরেকবার বুঝান না। যে কোনো ফাইলের এক্সটেনশন আচ্ছা এটা এটা আমি সেভ করে রাখি, খেয়াল করো এটা আগে সেভ করে নেই, এখন দেখাচ্ছি। এক্সটেনশন হচ্ছে দেখো এই সাউন্ড হচ্ছে, খেয়াল করো এই যে নামটা ধরো দেখা যাচ্ছে, হ্যাঁ আচ্ছা দেখো এই যে এটা হলো একটা ফাইল, যে কোনো ফাইল, এই যে এটা একটা যে কোনো ফাইল চিন্তা করো এটা, তাহলে এই ফাইলটার এক্সটেনশনটা কি তোমরা কি দেখতে পাচ্ছ? এক্সটেনশনটা কি? এটা মাইক্রোসফট অফিস ওয়ার্ড। বুঝলেন? বোঝা যায় না না? আচ্ছা এটা আমি আরেক সময় তোমাকে দেখাবো নি, এক্সটেনশন নিয়ে আলাদা আলোচনা করবো নি। তাহলে তুমি এইটাই ধরে নাও এক্সটেনশন হিসেবে কি দিতে হবে? ডট HTML, ওটা থিওরিতে আলোচনা করবো নি। এখন দেখো ওকে আমাদের স্যার। আমাদের কিন্তু ওয়েব পেজটা তৈরি হয়ে গেছে অলরেডি। দেখো এই যে এটা হচ্ছে ওয়েব পেজ, তাই এটা যে কোনো একটা ব্রাউজার দিয়ে ওপেন করব। তাহলে আমি দেখো ক্রোমো ব্রাউজার দিয়ে ওপেন করি, দেখো এখানে ওপেন করলাম, হ্যাঁ এই যে এটা কিন্তু একটা পেজ কিন্তু আমার তৈরি হয়ে গেল। এখন পেজের মধ্যে কিছু নেই, পেজের মধ্যে কিছু আছে দেখা যাচ্ছে? নো স্যার। এখন এই পেজের মধ্যে অর্থাৎ কন্টেন্ট, কোনো কন্টেন্ট আমি কিন্তু ব্যবহার করিনি। তাহলে দেখো এর ভিতরে ধরো আমি নাম লিখলাম ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। হ্যাঁ দেখো তাহলে আমি কি লিখলাম, এই বডির ভিতরে একটা কন্টেন্ট দিলাম আমাদের কলেজের নাম। তাহলে এখন আবার সেভ দিব, এখন সেভ দাও। এখন আবার এটা কি করব, তাহলে এই পেজটাই দেখো রিলোড দাও, এই যে এখন কি দেখা যাচ্ছে? হ্যাঁ বলো। পদের মাঝখানে কেন ওই যে নামটা লিখলাম? ও এই নামটা কেন লিখলাম, অর্থাৎ এইখানে যা দিবা সেটাই ওয়েব পেজে আসবে। এখানে তুমি যে নামটাই দাও, তুমি তোমার নাম যদি দেই, ধরো এখানে তোমার নাম দেব, তোমার নাম কি? স্যার ফারজানা। ফারজানা। স্যার ওকে, এটা তো বডির মাঝখানে দিলাম, যদি হেডের মাঝখানে দেই তাহলে? হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ একটু ওই পরে আসছি, ওই মাঝখানে তো আমরা দিতে পারি। একটু পরে আসছি ওটা, হ্যাঁ ফারজানা। ওকে তাহলে এখানে যা দিবা স্যার সবই, হ্যাঁ বলো। ওখানে ডাবল হেড কেন হলো? ডাবল হেড হয়নি, ওপেনিং ওপেন হেড আর ক্লোজ হেড। ক্লোজ হেড, হ্যাঁ গুড। দেখো আবার এইটা কি করলাম, এই যে দেখো এখানে ফারজানা সবই চলে আসলো। ওকে দেখো এই যে ফারজানা। এখন আসো তোমাদের এই কোড নিয়ে একটু বিশ্লেষণ করব। নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে হেড সেকশনে কি কাজ করা হয় আর বডি সেকশনে কি কাজ করা হয়। তো হেড সেকশনে আমরা যে ওয়েব ডকুমেন্ট তৈরি করব সেই ডকুমেন্টের নামকরণ বা এখানে টাইটেল ব্যবহার করা হয়। দেখো আমি যে ফার্স্ট ডট এইচটিএমএল লিখছি, এই পেজটার নাম আমি এখানে টাইটেল দিয়ে দিতে পারি। টাইটেল যদি টাইটেল ইউজ করি, ট্যাগ টাইটেল, এর ভিতরে দিলাম মাই ফার্স্ট ফার্স্ট ওয়েব পেজ। ওকে তাহলে দিলাম আমি এটা স্ল্যাশ টাইটেল, তাহলে এটা কি কন্টেইনার ট্যাগ কিন্তু স্ল্যাশ টাইটেল। এর মানে হচ্ছে এই যে টাইটেল যে অংশটুকু আর এই স্ল্যাশ টাইটেল এর মাঝে যে অংশটুকু থাকবে ওই কন্টেন্টের উপর এই ট্যাগ কাজ করবে। আমি কি বলছি আবার একটু মনোযোগ দিয়ে শোনো। আমি মাই ফার্স্ট ওয়েব পেজ লিখছি, এর আগে টাইটেল দিছি,
পরে স্ল্যাশ টাইটেল দিছি, তার মানে হচ্ছে এটা কন্টেইনার হয়েছে। তাহলে এই টাইটেল যে ট্যাগ, এর সুনির্দিষ্ট একটা কাজ আছে, সেই কাজটা কার উপর করবে? এর মাঝে যতটুকু অংশ আছে তার উপর করবে। তাহলে হেড সেকশনের কাজটা একটু দেখো, তাহলে প্র্যাকটিক্যালি দেখায়। সেভ। হ্যাঁ, এই তো। তাহলে দেখো এই পেজের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কি নাম হয়েছে বলো তো? দেখো আমি যেটা দিয়েছি সেটা কিন্তু হয়েছে, দেখা যাচ্ছে, মাই ফার্স্ট ওয়েব পেজ। তার মানে হেড সেকশন আর বডি সেকশনের পার্থক্যটা কি? জি স্যার বুঝছি। হেড সেকশনে এই পেজের ইনফরমেশন সংক্রান্ত আরো কিছু আছে ট্যাগ, তো আমরা আস্তে আস্তে জানবো। আজকে যেহেতু প্রথম ক্লাস, এই জন্য তোমাদের বেসিক টুকু একটু ধারণা নাও, শুধুমাত্র বেসিকটা। যে এইচটিএমএল এর ভিতরে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে হেড সেকশন আর একটা হচ্ছে বডি সেকশন। তো হেড সেকশনের মধ্যে আমরা বেশি কাজ করব না, শুধু টাইটেল ট্যাগটা ব্যবহার করব। আর বডি ট্যাগের মধ্যে আমাদের সমস্ত কাজ করতে হবে। যেমন আমি যদি ধরো এখানে যাই লিখি, যেমন একটু আগে তোমাদের একটা ট্যাগের কাজ করাইছি, সেই ট্যাগটার কাজ হচ্ছিল কি? ব্রেক। খেয়াল করো, সেই কাজটা কি ছিল? ব্রেক ট্যাগ করাইছি। তো এই ট্যাগের কাজটা আমরা একটু দেখব। ব্রেক, দেখো এইখানে আমি ব্রেক ট্যাগটা ইউজ করলাম। এখন সেভ দেই। সেভ দেওয়ার ফলে আমাদের কি আসলো, এই দেখো। তাহলে আগেরটার সাথে এটার পার্থক্যটা কি দাঁড়ালো বলতো? আগে একই লাইনে এই ফারজানা লেখাটা ছিল, আর হ্যাঁ, আর এখন কি হলো, নতুন লাইনে চলে আসলো। তার মানে ব্রেক ট্যাগের কাজটা কি একজন বলো তো তাহলে? ব্রেক ট্যাগ কি কাজ করলো? লাইন আলাদা করে। এরা হ্যাঁ, ফোনের ভেরি পর গুড। ফোন দিতে আছে। হ্যাঁ হ্যাঁ, অন্য লাইনে very good। লেখা আজকে ফার্স্ট প্র্যাকটিক্যাল ক্লাস সহজ জয়েন কথা, হওয়ার তাড়াতাড়ি জয়েন হয় এই হোক, বিরক্ত অর্থাৎ হয়ে গেছে। অর্থাৎ নতুন, আচ্ছা, তাহলে নতুন লাইনের কাজ হচ্ছে কি করে? ব্রেক ট্যাগ। আমাদের খাতা রেডি করতে হবে না আইসিটি হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিসে? করব করব। হ্যাঁ, ওটা নিয়ে স্যার খাতা কি আমরা হ্যান্ড হাতে বানাবো নাকি আচ্ছা, আমি এটা এরকম একটু কম্পিউটার পরে বলে, তোমার কোশ্চেনের অ্যান্সারটা একটু পরে দেই। আমি এটা শেষ করে নেই, নাহলে শেষ করতে পারবো না কিন্তু আমি আজকে। আমি একটু পরে তোমার অ্যান্সারটা দিচ্ছি, হ্যাঁ? তাহলে এখানে কি ট্যাগ কাজ করলো? ব্রেক ট্যাগ। ওকে। আবার দেখো এই ট্যাগের উপর, ধরো ফারজানা, এটা একটা ট্যাগ আছে, আমি এই ট্যাগটাকে মুভিং করব। একটা ট্যাগ আছে মার্কো। মার ইউ, কার সাউন্ড হচ্ছে একটু দুঃখী, 363 রোল। হ্যাঁ, তারপরে দেখো তাহলে কি বলছি, এই ফারজানার আগে পরে আমি একটা ট্যাগ ব্যবহার করব, তার নাম হচ্ছে মার্কো। ওকে, তাহলে এই ট্যাগটা কি কাজ করে আমরা একটু দেখব। মার্কো ট্যাগ স্ল্যাশ, একটু দেখি। আচ্ছা, এটা কোনো কাজ করে নাই, এটা হচ্ছে লেখাটা ভুল হয়েছে, মেবি বানানটা। আরেকটা ই হবে, দেখি। মার্কো, এখন দেখি। হ্যাঁ, ওকে। তাহলে ওই ট্যাগটা কি কাজ করলো দেখো তো। দেখো ফারজানা লেখাটা কিন্তু এই দিক থেকে এই দিকে যাচ্ছে, দেখা যাচ্ছে? তোমরা অনেক সময় দেখো ওয়েবসাইটে বা ওয়েব পেজে লেখা অনেক সময় মুভিং করে, দেখো এই যে অনবরত এই পাশ থেকে লেখাটা এই পাশে চলে যাচ্ছে, দেখা যাচ্ছে? দেখো আবার আসতেছে। জি স্যার। ওকে, তাহলে ক্লিয়ার ট্যাগের ব্যবহার, কিভাবে ট্যাগটা ব্যবহার করলাম। তুমি যদি এই মার্কো ট্যাগটা এই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ এর আগেও দাও, তাহলেও একই কাজ করবে। তাহলে কি কাজ করবে দেখো, এখানে দেই ই, আবার দেখো এই পাশে দেই, হ্যাঁ, তাহলে স্ল্যাশ মার্কো। এখন এটা কেটে দিব, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম। ওকে, এখন দেখি আমাদের ট্যাগটা কি কাজ করে। এখন দেখতে পাচ্ছ সবাই? কিরকম? একই রকম। এখন ওই লাইনটা চলে যাচ্ছে। এখন আরেকটা ট্যাগের কাজ দেখাবো তোমাদের। সেই ট্যাগটা, এই লেখাটাকে চেঞ্জ করানো, যেমন ছোট বড় করানো। ধরো আমি যদি H1 দেই,
একটা ট্যাগ আছে। আমি কিন্তু এখনো ট্যাগ সম্পর্কে কোনো আলোচনা আসেনি, কোন ট্যাগ কি কাজ করে। H1 মানে কি হেডিং 1? হেডিং 1, হ্যাঁ H1। ওকে, এটা দিলাম। তাহলে দেখো এই ফারজানা লেখাটা অনেক বড় হয়ে যাবে, ফারজানা লেখাটা অনেক বড় হয়ে যাবে। দেখো বড় হয়েছে না, দেখো আগের থেকে কিন্তু অনেক বড় হলো। তারপরে দেখো আমি এই পেজটার কালার চেঞ্জ করতে চাই পুরাটা। তাহলে এই বডির এইখানে একটা অ্যাট্রিবিউট বা প্রপার্টি ব্যবহার করা যায়, বিজি কালার ইকুয়াল, কালারের নামটা দিলাম অ্যাকোয়া। এখন দেখো চেঞ্জটা কি হয় এই পেজের। হ্যাঁ, কি চেঞ্জ হলো পেজটা দেখতে পাচ্ছ? জি স্যার। একবারে পুরো পেজের কালারটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এই ট্যাগ ব্যবহার করে করেই কিন্তু আমরা এই যে একটা পেজ ডিজাইন করলাম। তো এই বেসিক টুকু সম্পর্কে আর কারো কোনো কোশ্চেন আছে? No, sir. এখন আমরা প্রথম যে প্র্যাকটিক্যালটা সেটা নিয়ে আলোচনা করব। ফার্স্ট প্র্যাকটিক্যাল আজকে শেষ হবে না, এই একটা প্র্যাকটিক্যাল 2 ক্লাস লাগবে আমার, প্রথম প্র্যাকটিক্যালটা। ঠিক আছে, তো এটা হলো আমি বেসিক ধারণা দিলাম কিভাবে একটা ওয়েব পেজ তৈরি করা যায়। তো এখন তোমাদের কাছে আমি কোশ্চেন করব, তাহলে একটা ওয়েব পেজ ডিজাইনের জন্য কি প্রসিডিওর ফলো করতে হয় একজন বলো তো একটু। যেমন আমি আবার বলে দিচ্ছি, প্রথম কাজ হচ্ছে, এখানে লিখি বলে দিই, প্রথম কাজ স্টার্ট, তাই না? তারপরে চলে গেলাম কিসে, Notepad, নোটপ্যাড। হ্যাঁ নোটপ্যাড। তারপরে কি করলাম, HTML, কোড। opening, হ্যাঁ কোড লিখলাম, কোড। তারপরে কি করলাম, সেভ অ্যাজ, সেভ অ্যাজ। তারপরে কি করছি, এক্সটেনশন হিসেবে এক্সটেনশন, এক্সটেনশন অ্যাড করেছি, এক্সটেনশন HTML। ওকে, তারপরে কি করলাম, সেভ দিয়ে দিলাম এটা। তারপরে কি করেছি, ব্রাউজ করেছি, browser এর মাধ্যমে open। ব্রাউজারের মাধ্যমে ওপেন করছি। তারপরে এই পেজটা তৈরি হয়ে গেল। তাহলে এটা হচ্ছে কাজের প্রসিডিউর। তোমরা কি বুঝতে পেরেছো? প্রথমে স্টার্ট, তারপরে নোটপ্যাড, নোটপ্যাডের মধ্যে আমরা লিখছি কি HTML কোড, তারপরে সেভ অ্যাজ দিয়ে এক্সটেনশনটা কি দিয়েছি .html, এক্সটেনশন কি দিয়েছি .html। তারপরে সেভ করেছি, তারপরে ওইটাকে আবার ব্রাউজ করেছি। ক্লিয়ার সবাই? জি স্যার। জি এটা স্যার, কি আবার কিন্তু লিখে দিতে হবে? কোডটা কি দিব এটাই মানে এখনো এটা একটু প্র্যাকটিক্যাল কনফিউজ স্যার। ভিতরের body shape HTML head, তোমাদের তারপর প্র্যাকটিক্যাল, body, প্রথম প্র্যাকটিক্যাল কিন্তু আমি শুরু করিনি এখনো, খেয়াল করো। প্রথম প্র্যাকটিক্যালটা এখনো শুরু করিনি। তো যেটা লিখবা, ওই যেটা বলছিলাম একটু লেখা নিয়ে একটু আলোচনা করি, খাতা কিভাবে লিখবা। তো খাতা কারো কিনতে হবে না, খেয়াল করো, খাতা কারো কিনতে হবে না। আমরা A4 সাইজে খাতার মধ্যে লিখব। আর যদি কেউ হাতে লিখতে চাও, হাতে লেখার চেয়ে প্রিন্ট করলে সেটা সুন্দর হবে। তো আমরা হচ্ছে যতগুলো প্র্যাকটিক্যাল শেষ করব, ওই সমস্ত প্র্যাকটিক্যাল গুলো স্পাইরাল বাইন্ডিং করে তারপরে আমরা জমা নিব সেটা। এখন প্রথম প্র্যাকটিক্যালের খাতাটা অর্থাৎ কিভাবে লিখবা সেটা আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে দেখিয়ে দেব, কি কি লিখতে হবে সেটা। বুঝতে পারছো বিষয়টা? কি কি লিখতে হবে সেটা আমি দেখিয়ে দেবো। আমি তোমাদের জন্য একটু রেডি করে রেখেছি, আমি একটু দেখানোর চেষ্টা করি। একটু দেখি আছে এখানে মনে হয়। তোমাদের আগে প্র্যাকটিক্যাল ক্লাসটা আমি দেখাই, আইসিটি ল্যাবটা কি কি ল্যাব আছে। আমরা এই অধ্যায়ে প্রায় 7টা ল্যাব আছে আমাদের, দেখতে পাচ্ছ? দেখো এটা হচ্ছে আমাদের প্রথম ল্যাব, খেয়াল করো, এটা হচ্ছে আমাদের প্রথম ল্যাব, এটা হচ্ছে দ্বিতীয় ল্যাব, এটা তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। তো এই ল্যাবগুলো হবে তোমাদের। তো আমরা আজকে এই প্রথম ল্যাব এটা আসতে পারিনি, আমরা হচ্ছে বেসিক নিয়ে কথা বললাম এবং কিছু খাতা নিয়ে নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো এখন দেখো
আমরা কিভাবে লিখবো খাতাটা? ও এটা না, তোমাদের একটু ওয়েট করো, আমি লিখে রাখছি। আমি হ্যাঁ, একটু মিউট করে রাখো, খেয়াল করো। আমি তোমাদের এরকম করে প্রথম যে প্র্যাকটিক্যালটা সেটা আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এটা নেক্সট ক্লাসে দেব। তো এই যে এরকম পরীক্ষণ নং, পরীক্ষণের নাম, তারপরে থাকে তথ্য, প্রয়োজনীয় উপকরণ, তারপরে এরকম করে আমি প্রথম যে প্র্যাকটিক্যালটা সেটা তোমাদের এইভাবে আমি একটা ফরম্যাট দিয়ে দিব। তো সেই ফরম্যাট অনুসারে এর পরবর্তীতে তোমরা সেটা পরবর্তী প্র্যাকটিক্যাল গুলো লিখবা। তো লিখে এখানে এগুলো হয়তো 2-3 পেজ হবে একটা প্র্যাকটিক্যালের জন্য। যেমন এখানে দেখো প্রক্রিয়া, তারপরে আছে ফলাফল প্রদর্শন। তুমি যদি হাতেও লেখো কিন্তু এই যে এরকম কাজ করে স্ক্রিনশট নিয়ে সেটা কিন্তু এখানে ফলাফলটা লাগিয়ে দিতে হবে আলাদা এক্সট্রা পেজ। আর যদি এরকম কম্পিউটারে করো তাহলে সরাসরি তুমি কি করতে পারবা, এখানে আউটপুটটা একেবারে দিয়ে দিতে পারবা, তারপরে তুমি প্রিন্ট করলে ওই পেজটা হয়ে গেল, অর্থাৎ একটা পেজের মধ্যেই হয়ে যাচ্ছে। তাহলে আমরা প্র্যাকটিক্যাল গুলো এইরকম করে লিখবো, ঠিক আছে? তো আলাদা খাতা কেনার তোমাদের কোনো প্রয়োজন নেই। তো প্রথম প্র্যাকটিক্যালটা আমি এই খাতাটা এখানে পুরো লেখা হয়নি, আহ, আরো কিছু লেখার বাদ আছে, এই ফরম্যাটটা তোমাদেরকে আমি দিয়ে দিব পিডিএফ করে। তো তোমরা সেই অনুসারে কাজ করবা পরবর্তীতে, ওকে? বুঝতে পারিনি, পিডিএফ করে দিয়ে দেওয়ার পর সেটা কি আমরা মানে গাম দিয়ে লাগিয়ে দেব? না এতটুকু গামে, শুধু? না গাম দিয়ে লাগাবো, লাগাবো কোথায়? তোমাদের তো যে খাতা কিনতেই হবে না, কোথায় লাগাবা তুমি? স্যার A4 সাইজের পেজের মধ্যে। A4 সাইজের পেজে তোমাদের এই কাজটা করতে হবে, খেয়াল করো আমি যে কাজটা করছি এখানে, তোমাদের এই কাজটা A4 সাইজে খাতায় করতে হবে, স্যার বুঝেছো? লিখবো হাতে। হাতে, স্যার হাতে লিখবো? হ্যাঁ আপনি খালি লিখেছেন তাই লিখবো? হ্যাঁ, আমি এখানে যা প্রথমটা আমি লিখে দিবনি, তোমাদের সমস্যা নেই, প্রথমটা আমি তোমাদের ফরম্যাটটা স্যার দিয়ে আপনি দিব। তো বললেন কম্পিউটারে আমাদের কি প্রিন্ট করলে টাইপিং কিছু করতে ভালো হবে? হয়। হ্যাঁ, কম্পিউটার প্রিন্ট যারা করবা তারা বেটার কাজ করবা, আর হাতে লেখা তো একটু সমস্যা হয়। হাতে লিখলে আবার কি করতে হবে, আউটপুটটা আলাদা প্রিন্ট করে এইখানে কি করতে হবে, আবার লাগাতে হবে, খেয়াল করো। যদি হাতে লেখো আর যদি একেবারে প্রিন্ট করো তাহলে কাজটা কি, তোমরা স্ক্রিনশট নিয়ে এই যে এর মধ্যে কি করবা, লাগিয়ে দিলা, লাগিয়ে দিলে প্রিন্ট করলেই হয়ে গেল, শেষ কাজ। স্যার আমরা প্র্যাকটিক্যাল খাতায় করব না? না, প্র্যাকটিক্যাল খাতায় করবে না, আইসিটিটা আমরা স্পাইরাল বাইন্ডিং করে নিব খাতাটা, অর্থাৎ আমি দিয়ে দিব এই যে এরকম করে ফরম্যাট দেব, তোমরা সেটা হাতেও লিখতে পারো, হাতে লেখার চেয়ে প্রিন্ট করা আমি বেশি প্রেফার করতেছি, ঠিক আছে? যদি প্রিন্টে কারোর স্যার সমস্যা হয়, হ্যাঁ বলো। মানে এই যে বাংলা লেখাগুলো এগুলো আমরা টাইপ করে তারপরে প্রিন্ট করে আনবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাইপ করবা, প্রিন্ট সেটা। করবা। আচ্ছা প্রিন্টার নেই স্যার, আমি যদি কম্পিউটারে করে তারপর পেন ড্রাইভ হ্যাঁ, পেন সেভ ড্রাইভে করে, করে। পেন ড্রাইভে করে বাইরে থেকে প্রিন্ট দিতে পারো যদি সমস্যা না হয়। আর যদি সমস্যা থাকে কারো, অনেকেই হয়তো পারবা না, তারা হাতে লিখতে পারো, হাতে লেখার চেয়ে প্রিন্ট করা অনেক সুন্দর হবে বেশি। আমি আবার বলতেছি, প্রিন্টটাই আমি প্রেফার করতেছি বেশি। এবং হাতে লিখলে আবার আরেকটা এক্সট্রা কাজ করতে হবে, আমরা যে প্র্যাকটিক্যালটা করব তার যে আউটপুট, সেই আউটপুট, যেমন আউটপুটটা কি খেয়াল করো, আমরা যে এখানে যে প্র্যাকটিক্যালটা লিখলাম এটা হচ্ছে আউটপুট, কার আউটপুট, এই যে এই প্র্যাকটিক্যালটার, এই যে এইটুকু, তাহলে এইটার আউটপুটটা এই যে এই পেজটা, তাহলে এই পেজটা কি করতে হবে, আমাদের স্ক্রিনশট দিতে হবে, খেয়াল করো, এই পেজটা স্ক্রিনশট দিয়ে তারপরে আমাদের কোথায় নিতে হবে, এই যে এইখানে এটা বসিয়ে দিতে হবে, বসিয়ে তারপরে আমরা এটাকে প্রিন্ট দিব। আর যারা হাতে লাগবা খেয়াল করো, তাহলে ওই স্ক্রিনশট ওটা প্রিন্ট দিয়ে আবার এখানে কেটে হাতে লাগাতে হবে। তো তোমরা দুইটাই করতে পারবা, কিন্তু আমি প্রেফার করতেছি প্রিন্ট করাটা, বুঝতে স্যার পারছো? এই যে আমরা যে প্রিন্ট করব, এখন আপনি যদি আপনি যে পেজটা আমাদেরকে দিবেন, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, যে হ্যাঁ পিডিএফ করে যেটা দিবেন, তো আমরা হ্যাঁ। কি সেই পেজটাই কি প্রিন্ট করে আনবো, নাকি আমরা আবার টাইপ করে তারপরে প্রিন্ট আচ্ছা, করে আমি আনবো? আমি এটা তোমাদের পরে আলোচনা করতেছি, কারণ হচ্ছে এটা আমি চাচ্ছি যে প্রথমটা আমি হয়তো তোমাদের হেল্প করতে পারি বুঝার স্বার্থে, ঠিক আছে? প্রথমটা আমি হয়তো দিয়ে দিলাম, দিতে পারি আর কি, আমি তোমরা যদি চাও উদাহরণ আর কি। হিসেবে
আপনি প্রথমটা দিবেন আর পরের গুলো আমরা হ্যাঁ সবাই হ্যাঁ নিজেরা করবো। তোমরা নিজেরা করবে, হ্যাঁ এটাই স্যার প্রথমটা দিয়ে দিলে পরে আমরা নেক্সট গুলা পরে বুঝে করতে বুঝে পারবো। পারতো, হ্যাঁ ওকে ঠিক আছে, আমি প্রথমটা দিয়ে স্যার দিলাম। ওই হ্যাঁ বলো। HTML ওইটা কি প্রিন্টিং করে ফল প্রদর্শনে লিখতে হবে, মানে হ্যাঁ হ্যাঁ আটকাতে হবে? হ্যাঁ 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 আটকাতে হবে, ফলাফলটা এখানে আটকাতে হবে প্রিন্ট করে, যদি হাতে লেখো ফলাফল প্রদর্শনে। স্যার যদি স্ক্রিনশটটা দেখা মানে HTML আচ্ছা এর ওটা আচ্ছা দেখালাম। আচ্ছা হ্যাঁ আমরা দেখাবো নি আমরা এখন আমরা নেক্সট ক্লাসে এই কাজটা, প্রথম প্র্যাকটিক্যালের কাজটা নেক্সট ক্লাস পর্যন্ত চলবে। আর এখন আমরা প্র্যাকটিক্যাল যে প্রথম যে প্র্যাকটিক্যাল সেই কাজ নিয়ে একটু আলোচনা করব, এবং এর পরবর্তী ক্লাসে ওইটা নিয়ে আলোচনা করব। তাহলে এটা আমরা এখন কেটে দিলাম। এখন প্রথম প্র্যাকটিক্যালটা কি একটু দেখি আমরা। প্রথম প্র্যাকটিক্যালটা হচ্ছে, দেখো এখানে যে নামটা ছিল দেখতে পাচ্ছ কিনা, হ্যাঁ এটা হচ্ছে দ্বাদশ শ্রেণী তোমাদের, এই যে তোমাদের হচ্ছে টোটাল 11টা প্র্যাকটিক্যাল আছে। এর মধ্যে হচ্ছে প্রথম যে 4 নাম্বার যে অধ্যায়টা, 4 নাম্বার অধ্যায়ে এই 6টা আছে, খেয়াল করো এই 6টা প্র্যাকটিক্যাল আমাদের হচ্ছে, হ্যাঁ 6টা, এই 6টা হচ্ছে চতুর্থ অধ্যায়ের। আর সেকেন্ড ইয়ারের যেটা এই 5টা, তাহলে মোটামুটি 6 আর 5 এটা হচ্ছে 11টা। আর তোমাদের সিলেবাস শর্ট হয়েছে এই কারণেই হচ্ছে তোমাদের কমে গেছে প্র্যাকটিক্যাল 11টা। তো প্রথম আমরা এই 6টা করব ফার্স্ট ইয়ারের জন্য আর কি, ওকে। তো ফার্স্ট ইয়ারের যে প্র্যাকটিক্যালটা, প্রথম প্র্যাকটিক্যালটা হচ্ছে HTML এ ফরম্যাটিং ট্যাগের ব্যবহার। খেয়াল করো HTML ট্যাগের ফরম্যাটিং ট্যাগের ব্যবহার। ফরম্যাটিং ট্যাগটা কি দেখো, আমি একটু আগে তোমাদের যেটা দেখালাম আমি লিখছি ওইখানে, এই যে এটা যে প্রথম প্র্যাকটিক্যালটা একটু দেখো। টেক্সটকে বিভিন্ন ফরম্যাটে দেখানোর জন্য যে সকল ট্যাগ ব্যবহার করা হয় তাদেরকে ফরম্যাটিং ট্যাগ বলে। টেক্সটকে বিভিন্ন ফরম্যাটে দেখানোর জন্য যে সকল ট্যাগ ব্যবহার করা হয় তাদেরকে ফরম্যাটিং ট্যাগ বলে। কোনো টেক্সটকে যে ফরম্যাটে দেখাতে হবে সেই ফরম্যাটিং ট্যাগের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মধ্যে লিখতে হবে। একটু আগে যে দেখালাম ফারজানা লেখাটা, আগে দিলাম মার্কো, পরে দিলাম স্ল্যাশ মার্কো। তার মানে ফারজানা লেখাটা বাম থেকে ডান দিকে কি হচ্ছে, মুভিং হচ্ছে, কার কারণে, মার্কো ট্যাগের কারণে। তো এখানে বলা হয়েছে যে আমরা এরকম ফরম্যাটিং ট্যাগ শিখব, যেই লেখাটাকে আমরা ফরম্যাট করতে চাই সেই লেখাটাকে ফরম্যাটিং ট্যাগের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝে লিখতে হবে। এই কথাটা বুঝতে পেরেছো সবাই? অর্থাৎ যাকে তুমি ফরম্যাট করতে চাও তাকে ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মাঝে লিখতে হয়। ক্লিয়ার বিষয়টা? যেমন এই যেটা দেখো, আমি যাকে ফরম্যাটিং করতে চাচ্ছি, যেমন ফারজানা, এই ফারজানার কে আমি অনেক বড় করতে চাচ্ছি, তাহলে দেখো H1 একটা ট্যাগ, হেডিং ট্যাগ বলি আমরা এটাকে, স্ল্যাশ অর্থাৎ ক্লোজিং ট্যাগ, তাহলে এটা হলো ওপেনিং আর এটা হচ্ছে ক্লোজিং। তাহলে এর মাঝে যে লেখাটাকে বা যে টেক্সটটাকে আমরা ফরম্যাট করতে চাই তাকে এইখানে লিখতে হবে। এর কথার অর্থ হচ্ছে এটা। সবাই ক্লিয়ার বিষয়টা? এটা কি সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে। তারপরে দেখো এখানে প্রয়োজনীয় যে ট্যাগ সমূহ আমাদের দরকার হবে, তার মধ্যে দেখো HTML ট্যাগ। এর কাজটা কি, HTML ডকুমেন্টের মূল নির্ধারণ করতে হবে। হেড ট্যাগ কোনো ওয়েব ডকুমেন্ট সম্পর্কে তথ্য দিতে ব্যবহৃত হয়। টাইটেল ট্যাগ শিরোনাম নির্ধারণের জন্য ব্যবহৃত হয়। বডি ট্যাগ এই ট্যাগের মধ্যে ওয়েব ডিজাইনের বেশিরভাগ কাজ করা হয়। আমরা একটু আগে যেটা বললাম। এখন আসো যে ফরম্যাটিং ট্যাগগুলো আমরা ব্যবহার করব, এই যে এখানে এই ট্যাগগুলোর কার কোনটার কাজ সেটা আমরা এখন একটু দেখব। তো আজকে আমরা 3টে ট্যাগের কাজ দেখব। একটা হচ্ছে আই ট্যাগ, আরেকটা হচ্ছে ইউ ট্যাগ, আরেকটা হচ্ছে বি ট্যাগ। একটু লিখে রাখো। একটা হচ্ছে আই ট্যাগ, কি বললাম, আই ট্যাগ, তোমরা একটু লিখে রাখো। আই ট্যাগ, বি ট্যাগ, ইউ ট্যাগ। এখন আই ট্যাগের কাজটা কি আমি একটু বলতেছি। আই ট্যাগের কাজ হচ্ছে লেখাকে ইতালিক ফরম্যাটে করা। লেখা কি করা, ইতালিক করা। তাহলে এখানে আমরা দিয়ে দেই, হ্যাঁ
আই ট্যাগের কাজটা একটু দেখি। আই ট্যাগ, তাহলে দেখো এখানে ওপেনিং ট্যাগ দিয়েছি আই, তাহলে এর ক্লোজিং ট্যাগটা কি? একদম Slash I. স্ল্যাশ আই। ভেরি ফ্ল্যাশ গুড, আই। হ্যাঁ ভেরি গুড। তাহলে এখন এটার আউটপুটটা আমরা দেখব। ওকে, তাহলে আই ট্যাগের কাজটা একটু আমরা দেখব। এটা মুছে দেই, দেখি আই ট্যাগের কাজটা কি হলো। আচ্ছা দেখতে পাচ্ছ তোমরা আই ট্যাগের কি কাজ হলো বলো তো? লেখা একটু বাঁকা হয়ে আসছে না, দেখা যাচ্ছে? জি স্যার। ও এই নিচের এটা চলে আসছে, এটা কেটে দিতে হবে। এই যে একটু স্যার বাঁকা তো হয় নাই, সোজাই তো ছিল। বাঁকা হয়নি, হয়েছে তো দেখো। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এই যে দেখো। দেখো, হয়েছে না? আচ্ছা একটু জি বড়, স্যার, আচ্ছা বাঁকা হইছে তো। আচ্ছা একটু বড় করে দেখাই। হয়েছে এবার। হয়েছে, হ্যাঁ একটু বড় করে দেখাইছি। তাহলে বড় করে দেখার জন্য আমরা হেডিং ট্যাগ ব্যবহার করি এখানে। ওকে, তাহলে ক্লিয়ার হবা। স্যার এটা এর কাজ জানি কি? এটা হলো বড় করে লেখাটাকে বড় করা। এটা পরে আই এটা ট্যাগের আরেকটা মানে? আরেকটা আরেকটা ট্যাগ। আইটা মানে হচ্ছে ইটালিক, ইটালিক ট্যাগ। এই যে এখন দেখা যাচ্ছে, দেখো তো। জি স্যার। ও তাহলে এখন যদি দেখা যায়, তাহলে এখন আরেকটা কাজ, তাহলে আই ট্যাগের কাজ কি দাঁড়ালো? লেখাকে লেখা বাঁকা করা। হ্যাঁ ফাঁকা করা। গুড, ভেরি গুড। এখন আমরা কি করব? কোন তিনটা ট্যাগ, আরেকটা নাম বলো। ভি। বি। ওকে, তাহলে এখন আই এর পরিবর্তে এখানে বি দিব। ওকে, আই এর পরিবর্তে কি দিব? বি। লেখাকে বোল্ড করা। হ্যাঁ লেখাকে বোল্ড করা। ভেরি গুড, আগে বুঝে ফেলছো। খুবই সহজ তাই না? কঠিন লাগতেছে? হ্যাঁ না। দেখো আগের এটা হচ্ছে আই ট্যাগের কাজ, আর এটা হচ্ছে বি ট্যাগের কাজ। এখন আরেকটা ট্যাগ বুঝলাম বাদ না। আছে, বুঝো নাই? জি না স্যার। আচ্ছা তুমি কি এখন জয়েন করছো? জি না স্যার, আগেই। আচ্ছা কোনটা বুঝো না একটু আমাকে বলো তো। স্যার বিটেক। বি ট্যাগ, এই যে দেখো লেখাটা বোল্ড হলো না, একটু মোটা হয়েছে না লেখাটা? এই লেখা আর এই লেখা কি একই রকম? না স্যার, তাহলে এই বোল্ড করার কাজটা কি করেছে? বি করছে। বি আর করেছে। হ্যাঁ, আর এটা কাজটা করেছে হচ্ছে আই ট্যাগ। ভেরি গুড। এখন আরেকটা ট্যাগ বাদ স্যার তা আছে, বিটেক এর মানে হলো লেখা মোটা করা। মোটা করা। হ্যাঁ বোল্ড করা। বোল্ড। বোল্ডের সংক্ষিপ্ত রূপ হচ্ছে বি। বোল্ডের সংক্ষিপ্ত রূপ হচ্ছে বি। আর স্যার ইতালিক না আই ট্যাগের হ্যাঁ আই ট্যাগ হচ্ছে ইতালিক। হ্যাঁ গুড। এখন আরেকটা ট্যাগ বাদ আছে, সেটা হচ্ছে ইউ। ইউ ট্যাগ মানে হচ্ছে আন্ডারলাইন। আন্ডারলাইন। হ্যাঁ ভেরি গুড, আন্ডারলাইন। ওকে, আন্ডারলাইন। তাহলে এটাকে আমাদের নিচে নিয়ে যাও। হ্যাঁ এখন দেখো শেষ হয়ে গেল। তাহলে দেখো এই তো দেখা যাচ্ছে। তাহলে প্রথমটা হচ্ছে ছিল আই ট্যাগ, আর দ্বিতীয়টা ছিল বি ট্যাগ। আর বি ট্যাগ। একই কিন্তু তোমরা একটু দূরে থেকে দেখতেছো তো, আমি একটু তাহলে কি করে দেখাই, ওই হেডিংটা কেটে দেই। হ্যাঁ তাহলে তোমরা একটু বুঝতে পারবে। হেডিংটা, হেডিং এর জন্য বড় হয়ে গেছে তো এই জন্য মনে হচ্ছে। হেডিংটা কেটে দেই, আর হচ্ছে লেখা বুঝার জন্য আর কি। তারপরে এখানে হেডিংটা কেটে দিলাম, এখানে হেডিংটা কেটে দেই। ওকে, তাহলে এখন দেখো সেভ। হ্যাঁ ও এখন দেখো আমরা হেডিং কেটে দেওয়ার ফলে একই লাইনে চলে আসছে। দেখো এটা হচ্ছে এখন বোঝা যাচ্ছে। জি স্যার। এটা দেখো একটু বাঁকা হয়েছে, এটা কি হয়েছে একটু মোটা বোল্ড অন্যরকম হয়েছে না? আবার জি স্যার। এটার নিচে দেখো দাগ আছে। এখন যদি আমি লাইন তিনটা আলাদা করতে চাই, তাহলে কোথায় কি দিতে হবে একজন একটু বলো তো। এই স্যার প্রথম বোল্টেক। স্যার ব্রেক ব্রেক, দিতে হবে। গুড, ব্রেক ট্যাগ। তাহলে প্রথম লাইনে শেষ হবে কখন? এই যে এখনই শেষ হবে, স্ল্যাশ, এর কোনো স্ল্যাশ স্ল্যাশ নাই। ব্রেক। হ্যাঁ স্ল্যাশ না, এটা শুধু এটাই। একটু শব্দ হচ্ছে কার, বৃষ্টির। ইউ মানে কি? হ্যাঁ বলো। ইউ মানে আন্ডারলাইন, ইউ মানে আন্ডারলাইন। এখন দেখো সেভ। হ্যাঁ এই দেখো তিনটা আলাদা আলাদা লাইন হয়েছে। ক্লিয়ার এটুকু সবাই? জি স্যার বুঝছি। আচ্ছা তাহলে আজকে আমরা কোন কোন ট্যাগের কাজ শিখলাম?
ইউনিটেক আই আই ট্যাগ, ইউ ট্যাগ আর ভি ট্যাগ। হ্যাঁ, এইটা হলো ফরম্যাটিং, এই 4টা ট্যাগ, 4টা না 3টা ট্যাগ ফরম্যাটিং ট্যাগ। কিন্তু আরেকটা কাজ শিখেছি, কিন্তু এটা কিন্তু প্র্যাকটিক্যালের বাহিরে। কারণ হচ্ছে আমরা কিন্তু ওয়েব পেজ কিভাবে ডিজাইন করতে হয়, অর্থাৎ একটা পেজ, ফাঁকা পেজ কিভাবে তৈরি করতে হয়, সেই কাজটা কিন্তু আমরা অনেক শব্দ হচ্ছে, দৃষ্টি দৃষ্টি শুনতে পাচ্ছ? ওকে, জি স্যার। ঠিক আছে, তোমার শব্দ হচ্ছিল। আচ্ছা, আমরা আরেকটা কাজ শিখেছি, সেটা হচ্ছে HTML এর যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার কিন্তু আমাদের সমস্ত যত কাজই করব এই স্ট্রাকচারের ভিতরে কিন্তু করব। খেয়াল করো, আমরা এর পরবর্তীতে যত প্র্যাকটিক্যালি করব এই স্ট্রাকচারের ভিতরে। স্ট্রাকচারটা কি? যেমন HTML/HTML, সবার শেষে থাকবে /HTML, তার ভিতরে দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে হেড সেকশন আর একটা কি সেকশন, বডি সেকশন। আমরা যত ট্যাগই লিখবো সমস্ত বেশিরভাগই ট্যাগই হবে বডির ভিতর, বডি সেকশন। বডি সেকশনে। ভেরি গুড। আর হেড সেকশনের মধ্যে আমরা শুধুমাত্র এই টাইটেল ট্যাগটা ব্যবহার করব, আর কোনো ট্যাগ আপাতত আমরা এখানে ব্যবহার করব না। ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের আজকের প্র্যাকটিক্যাল যেটা হলো, হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা স্যার, যদি হচ্ছে আপনার নেটে প্রবলেম থাকে তাহলে হচ্ছে যে আপনার এই লেখাগুলো আসবে না হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং আসবে আসবে ইউনিভার্সিটি। আসবে আসবে, এটা হচ্ছে তোমার স্যার কম্পিউটারের নেক্সট ক্লাসে কি ফার্স্ট প্র্যাকটিক্যালটা কি আপনি নেক্সট ক্লাসে দেখবেন, মানে হ্যাঁ যদি ফার্স্ট, এর আগে পিডিএফ করে দেন? না এর আগে না, আমি এইটা শেষ করব, এই ফরম্যাটিং এর কাজটা শেষ করব নেক্সট প্র্যাকটিক্যালে। স্যার হ্যাঁ আর বলো। স্যার এখন আমরা যে এই ওয়েব পেজটা বানালাম মানে এটা যদি লেখাগুলো আমরা যেগুলো সার্চ আমি করি দিচ্ছি তাহলে আচ্ছা, আপনি যেগুলো আরেক দিচ্ছেন যেকোনো একজন বলো। একজন বলো, হ্যাঁ বলো। স্যার আমি ওয়েব পেজটা খুলছে, বাট হচ্ছে আপনার যে লেখাগুলো মাঝে আপনি দিচ্ছেন ওগুলো সেভ দেওয়ার পরে মানে আসতেছে না আমার স্যার মনে এরকম হয় আওয়াজ আসে কেন, শোনা যায় না? হ্যাঁ, কার এটা হলো? মাহবুবা মনে হয়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কে বলতেছিলে একজন বলো, আমি বুঝতে পারিনি। স্যার আমরা তো এখন ওয়েব পেজটা তৈরি করে ফেললাম, আপনি দেখায় দিলেন তো। হ্যাঁ, এটা যদি আমরা মানে গুগলে গিয়ে সার্চ করি তাহলে কি এটা আমরা দেখতে পারবো? না না, I mean, না না, এটা দেখতে পারবো না। কারণ হচ্ছে এইটা হচ্ছে আমি আমার কম্পিউটারে লোকাল হোস্টে করেছি বিষয়টা। এই যে প্রোগ্রামটা লেখা আছে দেখো, এই যে এইটার মধ্যে আছে, এই যে এই ফোল্ডারের মধ্যে এই প্রোগ্রামটা আছে, খেয়াল করো। এটা কিন্তু অনলাইনে নেই, এটা আমার এইখানে যে লোকাল হোস্ট এর মধ্যে আছে, অর্থাৎ আমার কম্পিউটারটা এখন লোকাল হোস্ট। কিভাবে কম্পিউটার, অর্থাৎ এখান থেকে তোমরা ওয়েবসাইট দেখতে পারবা, সেটা আমরা থিওরি ক্লাসে আলোচনা করব। বুঝতে পারছো বিষয়টা? তুমি এখন আপাতত ধরে নাও যে এটা তুমি ব্রাউজ করলে তুমি কিন্তু দেখতে পারবা না এটা। আমরা এরকম আগে যে কোনো কাজ তুমি যে ওয়েবসাইটে দেখতেছো, এই যেটা, এই ওয়েবসাইটটাও কিন্তু অন্য একটা কোম্পানি করেছে। সেই কোম্পানি আগে তার সফটওয়্যার যে ফার্ম আছে সেখানে বসে বসে এইটা আগে ডিজাইন করেছে। ডিজাইন করার পরে আবার ওয়েব পেজে যে নামটা আবার কিনতে হয়, ঠিক আছে, এটা ওয়েব হোস্টিং করতে হবে, ওগুলা অন্য কাজ। এই জন্য আমরা কিন্তু এখন সব জায়গায় থেকে এটা দেখতে পাচ্ছি, আমাদের কলেজের যে ওয়েবসাইট। তো আমরা যে ওয়েবসাইটটা বা পেজটা তৈরি করতেছি সেটা যার যার কম্পিউটারে বা যার যার মোবাইল। আরেকটা বিষয় বলি, আমাকে কিন্তু প্র্যাকটিক্যাল কাজও কিন্তু সেন্ড করতে হবে তোমাদের এই গ্রুপে। এখন সেটা কাজ কিভাবে করবা? এটা এটা কিন্তু অনেকের ল্যাপটপ নেই, তাই না? বেশিরভাগই জি স্যার। ল্যাপটপ নেই। এই স্যার এগুলো কাজটা কি নেট ছাড়া করা যায়? নেট ছাড়া করা যাবে। হ্যাঁ, নেট ছাড়া করা যাবে, নেট ছাড়াও করা যাবে। এটা হচ্ছে তোমরা যারা স্মার্টফোন ব্যবহার করো, নিশ্চয়ই সবার স্মার্টফোন আছে, তো এই ফোনটা যারা ইউজ করো এই ফোনেও তারা করতে পারবে। আমি নেক্সট ক্লাসে কিভাবে করতে স্যার হয় একটা ফোনের। কথা ছিল। হ্যাঁ বলো। স্যার আমাদেরকে যে বলেছে অ্যাসাইনমেন্ট দিবে, ওটা কখন, মানে কলেজ থেকে দিয়ে দেওয়া হবে, বাসায় এনে করব নাকি অনলাইনে দিয়ে দিবেন? কিসের অ্যাসাইনমেন্টের কথা বলছে তোমাদের? আমি তো এটা শুনি নাই। এটা কি স্যার সাবজেক্টিভ ওই আলাদা আলাদা? হ্যাঁ, স্যার নোটিশে ছিল যে অ্যাসাইনমেন্ট দিবে আমাদেরকে, সেটা আবার জমা দিয়ে আসতে হবে। এই অ্যাসাইনমেন্টের উপর আমাদের নাম্বার ছিল, আর হচ্ছে প্রেজেন্টের উপর নাম্বার থাকবে। ও প্রেজেন্টের উপর নাম্বার থাকবে। অ্যাসাইনমেন্ট তো এখনো দেওয়া হয়নি তোমাদের, দেওয়া হয়েছে কি? হলে সেটা না ওই ও স্যার, স্যার, জি না হলে স্যার, আর কিন্তু স্যার কলেজ আমাদের পরীক্ষা হবে না। প্রেজেন্টটা যদি আমরা চ্যাট বক্সে দিই তাহলে ভালো হয় স্যার। ভালো। অনেকেই ভুলে যায়, দেখেন ইউটিউবে গিয়ে আবার প্রেজেন্ট দিতে, এটা অনেকেই ভুলে যায়। এই যে
23 জন 22 জন 10 জন এরকম মানুষজন প্রেজেন্ট দিচ্ছে, তো আচ্ছা ভুলে বুঝতে যাচ্ছে না। পেরেছি। সবটাই প্রেজেন্ট দিতে ভুলে গেছি। এখন দেখো প্রেজেন্ট দেই নাই। এই দেখো এখন এইখানে তোমরা জয়েন করছিলে প্রায় 93, তো চ্যাট বক্সে দিয়েছে 33। তো ভুলে গেলে কি হবে? ভুলে গেলে তো হবে না। তো স্যার এটা চ্যাট বক্সে যদি আপনি সবাইকে বলে দেন তাহলে সবাই চ্যাট বক্সে দিয়ে দিবে। ইউটিউবে গিয়ে দিতে গেলে আবার অনেকে ভুলে যায়। আচ্ছা তাহলে স্যার পার্টিসিপেন্টস এর স্ক্রিনশট নিলেও তো হয়। স্ক্রিনশট আমি তো কম্পিউটারে করতেছি। আচ্ছা ঠিক আছে, আমি বিকল্প ভাবতেছি তোমাদের। কাজও করতে পারেন, একটা অন্তত প্রেজেন্ট লিখে রাখতে। একজন বলো না। আচ্ছা আজকে চ্যাট বক্সে দিয়ে দাও তোমরা। ওকে চ্যাট বক্সে দিয়ে দাও, ঠিক আছে চ্যাট বক্সে স্যার দিয়ে দাও। হ্যাঁ বলো। স্মার্টফোনে কিভাবে আপনাকে প্র্যাকটিক্যাল পাঠাবো? প্র্যাকটিক্যাল পাঠাবা হচ্ছে মোবাইলে তোমরা নিজেরা প্র্যাকটিক্যাল করবা, স্ক্রিনশট দিয়ে তারপরে আমার পার্সোনাল ইনবক্স করবা, ঠিক আছে? এটা আমি নেক্সট ক্লাসে তোমাদের কাজ শুরু হবে। আজকে তোমাদের প্রাইমারি ধারণা দিলাম আর কি, যে কিভাবে খাতা তৈরি করতে হবে আর কিভাবে একটা ওয়েব পেজ প্রাথমিকভাবে তৈরি করা যায়, এবং এই ফরম্যাটিং ট্যাগের কয়েকটা ট্যাগ দেখালাম। তোমাদের মূল কাজ শুরু হবে নেক্সট প্র্যাকটিক্যাল থেকে, অর্থাৎ আমি ফরম্যাটিং ট্যাগের পুরো ফরম্যাটিং ট্যাগ প্রায় 15 থেকে 16টা ট্যাগের কাজগুলো দেখাবো, এবং এই কাজগুলা তোমরা বাসায় প্র্যাকটিস করবা তোমাদের মোবাইলে। তারপরে স্ক্রিনশট নিবা এবং তার যে আউটপুট আসবে সেই আউটপুটটা জাস্ট তোমাকে সেন্ড করে আমাকে এই গ্রুপে, প্র্যাকটিক্যাল যে গ্রুপ খুলেছি সেই গ্রুপের মধ্যে দিয়ে দিবা। হ্যাঁ বলো। হ্যাঁ মোবাইলে কিভাবে করবো এটা একটু দেখাই দেন। হ্যাঁ এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, আজকে সময় নেই। আজকে সময় অলরেডি 10 মিনিট পার হয়ে গেছে, মেবি 1 ঘন্টার 10 মিনিট পার হয়ে গেছে, ঠিক আছে? তো আজকে এটা আমি ভিডিওটা আপলোড দিব। তো যারা হচ্ছে চ্যাট বক্সে দিয়েছো তারা তো দিয়েছই, কিন্তু অনেকে আবার চলে গেছে, তারা দিতে পারো নাই, তাই না? আচ্ছা নেক্সট ক্লাসটাও তো হবে, ওই ক্লাসে আমি ফাইনাল করব এই হাজিরার বিষয়টা। তো আমি চ্যাট বক্স থেকে আজকেরটা তোমাদের নিয়ে নিবনি, ঠিক আছে? আর কারো কোশ্চেন থাকলে একটু জিজ্ঞাসা করতে পারো। হ্যাঁ বলো। স্যার প্র্যাকটিক্যাল যেটা প্রিন্ট করব সেটা কি আমরা কম্পিউটারে টাইপ করে নিব আগে? হ্যাঁ আগে টাইপ করে নিতে হবে। টাইপ ছাড়া তুমি কিভাবে করবা? না আমি প্রথমটা একটা দিয়ে দিব, বুঝো নাই? আমি হচ্ছে একটা দিব, তো ওই রকম ভাবে তোমাদের তৈরি করতে। হ্যাঁ প্রথমটা আমি দিয়ে দিব তোমাদের। ওটা কি আপনার থেকে নিয়ে সরাসরি আমরা প্রিন্ট করতে পারবো? হ্যাঁ আমার কাছ নাকি ওটা থেকে, আবার আমাদের না আমার কাছ থেকে সরাসরি নিয়ে প্রিন্ট করতে পারবে, কোনো সমস্যা নেই। প্রথমটা ঠিক আছে? দিবেন আমি নেক্সট ক্লাসে দিব, নেক্সট ক্লাসেও এই প্র্যাকটিক্যালটা হবে। এই প্র্যাকটিক্যাল এই ক্লাসে শেষ হয়নি কিন্তু, আমি কি বোঝাতে পারছি? কারণ হচ্ছে এই ক্লাসে শেষ হয়নি প্র্যাকটিক্যালটা, তো নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে ওইটাও দিয়ে দিব আর এই প্র্যাকটিক্যালটাও শেষ করব। আর কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। আরেকটা বিষয়, আমার জুম আইডিতে তোমাদের 2 বার জয়েন করতে হবে না, ঠিক আছে? একবার জয়েন করেই কিন্তু আমি 1 ঘন্টার উপরে চলে যাবে, কোনো সমস্যা নেই। এটা লাইসেন্স করা আর কি, ঠিক আছে? এজন্য সমস্যা নেই। ওকে স্যার। ঠিক আছে। আর কারো যদি স্যার এখন লিভ দিব? হ্যাঁ আগে না একটু 1 মিনিট দাঁড়াও। স্যার আসসালামু আলাইকুম। লিভ নিও না, আগে 1 মিনিট। তোমরা হচ্ছে একটু আমি দেখতেছি আর কি তোমাদের স্ক্রিনশট নিচ্ছি আর কি, এইভাবে তোমরা আগেই নিও না লিভ। স্যার লিভ নিয়ে নিব? না 1 মিনিট। আর 1 মিনিট। ওকে লিভ নিতে পারো এখন, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।